হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। দেখুন আপনাদের কি বলা হয়েছে সেই নোটিশটায়। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বলছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো এখানে বলা হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টিজমেন্ট নাম্বার ছিল 14/2022। এখানে আপনাদের স্কিম অফ স্ক্রিনিং টেস্ট তার আপনাদের দেওয়া হয়েছে কিভাবে আপনাদের এই স্ক্রিনিং টেস্টটা হবে। তো টাইপ অফ এক্সামিনেশান এখানে বলা হয়েছে যে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, অর্থাৎ এমসিকিউ থাকবে, এবং বলা হচ্ছে এটা 4 ডিফারেন্ট সিরিজে আপনাদের থাকবে। ABCD এই 4টে সিরিজের মধ্যে আপনাদের পার্ট এ যেটা আছে সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট ফর ইংলিশ, ঠিক আছে, এটা পার্ট বিতে রয়েছে। আর নম্বর অফ কোশ্চেন যেটা সেটা বলছে ফর লাইব্রেরি সায়েন্স পার্ট এ, সেখানে আপনাদের এমসিকিউ টাইপ হিসেবে 80টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে। এবং ডেসক্রিপটিভ টেস্ট ফর ইংলিশ যেটা পার্ট বিতে রয়েছে, সেখানে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ 2টো কোশ্চেন থাকবে আর ফুল মার্কস এখানে আপনাদের 100, অর্থাৎ এখানে লাইব্রেরি সায়েন্সের উপরে 80 নাম্বার এবং ইংলিশের উপরে 20 নাম্বার, টোটাল হচ্ছে 100 নম্বরের কোশ্চেন থাকবে এবং টাইম এখানে 1 ঘন্টা 30 মিনিট এখানে থাকবে। এবং নেগেটিভ যদি আমি মার্ক বলি, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার ইন এমসিকিউ টাইপ, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে যে 80টা এমসিকিউ আছে সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভুল হলে 1/4 মার্ক করে কাটা যাবে, অর্থাৎ 0.25 will be deducted for each wrong answer. Candidate must have to obtain 50% marks in English to qualify for the interview. অর্থাৎ এখানে আপনি যদি সমস্ত পরীক্ষাটা ভালো করেও দিয়ে থাকেন তবুও কিন্তু আপনার ইংলিশে, অর্থাৎ আপনার 20 নম্বরের মধ্যে 10 নম্বর মিনিমাম আপনাকে তুলতেই হবে, তাহলেই আপনি কিন্তু ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবেন। এরপরে আপনাদের ইন্টারভিউ প্রসেস হবে। এবার আপনাদের ইংলিশ পার্ট বি, এখানে লেটার রাইটিং থাকবে এবং রিপোর্ট থাকবে। আর লাইব্রেরি সায়েন্স পার্ট এ এর মধ্যে আপনাদের কী কী থাকবে সেটা আপনারা দেখে দিচ্ছি। এতে মধ্যে দেখুন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স প্রফেশন, ঠিক আছে, লাইব্রেরিয়ানশিপ অ্যাজ এ প্রফেশন, প্রফেশনাল স্কিল অ্যান্ড কম্পিটেন্সেস, প্রফেশনাল এথিক্স, লাইব্রেরি পাবলিক রিলেশনস অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটিস। টাইপ অফ ইউজার্স হিসেবে ইউজার স্টাডিজ, ইউজার এডুকেশন। আর বি দেখুন এখানে দেওয়া রয়েছে আবার কিছু, সিতেও কিছু দেওয়া রয়েছে, ডিতেও কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ যাদের লাইব্রেরি সায়েন্স দিচ্ছেন প্রথমে যাদের থাকবে আর কি গ্রুপ এতে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের স্কিম। আর বলা হচ্ছে দ্য সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি, ক্যান্ডিডেট শুড বি প্রিপেয়ার টু অ্যান্সার এনি কোশ্চেন ফ্রম এসেন্সিয়াল এডুকেশন ডিগ্রি মেনশন ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য রিলেভেন্ট পোস্ট। অর্থাৎ এটা আপনাদের একটা সিলেবাস দেওয়া রয়েছে টেন্টেটিভ, এবং আপনাদের এই লাইব্রেরি সায়েন্সের উপর যে কোনো কোশ্চেন যদি আপনাদের দেওয়া থাকে সেখান থেকে আপনাকে কোশ্চেন করতেই হবে। তো এটাই ছিল আপডেট। নতুন কিছু আপডেট পাবলিশ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।